ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল। ফরজটা কার? আল্লাহ রাব্বুল আলামিন। এটা কিন্তু কোনো মানুষের কথা না। মানুষের কথা না। যারা কালেমা পড়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, দ্বিতীয় নম্বর নামাজ। দ্বিতীয় নম্বর কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সবার জন্য তিনটা, গরিব মহৎ, সবার জন্য তিনটা ফরজ: কালেমা, নামাজ, তারপর কি? রোজা। এই তিনটা ধনী এবং গরিব সবার এটা পালন করতে হবে। কিন্তু দুইটা শুধুমাত্র তাদের, বড় লোকের, ধনী যারা তাদের। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাদের এই সামর্থ্য আছে তারাই যেন কি করেন? হজ করেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছিলেন, তুমি আমার ঘর বানাও, নির্মাণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে মিস্ত্রি, কি বলেন? আর যুগালে হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাপ বেটা দুইজন মিস্ত্রি এবং যুগালে আল্লাহর ঘর নির্মাণ করতেছে। মিস্ত্রিরা ইট গাঁথতে 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 উপরের দিকে ওঠে না নিচের দিকে ওঠে? উপরের দিকে। এখন উপরের দিকে উঠতে হলে আমাদের দেশের মিস্ত্রিরা সচরাচর আমরা দেখি মাসাল তৈরি করে নাকি? এখন এই চতুর্দিকে গাঁথার পরে উপরের দিকে আর লাগল পায় না। এই সময় বলতেছে রব্বুল আলামিন, আমি এখন কেমনি উপর দিকে গাঁথবো, কেমনি উপর দিকে বানাবো? আল্লাহ রাব্বুল আলামিন হজের থেকে একটি পাথর দিলেন, এর নাম হজে আসওয়াদ। নাম কি? জান্নাত থেকে একটি পাথর এনে দিলেন, এই পাথরের পর উঠলেন, যতটুকু পোষা হওয়ার প্রয়োজন ততটুকু পোষা হয়ে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আবার যে সময় মাল মেডিসিন ফুরায় যায়, বালি মাখায় দেয় না? যুগের আগে কি করে? বালি মাখায় দেয়। মাখায় দিলে আবার লাগে না? এখন তো আবার নিচু হওয়ার দরকার। কি হওয়ার দরকার? যে সময় নিচুর প্রয়োজন অটোমেটিক আমার এই পাথরটি অটোমেটিক নিচু হয়ে যেত। আরো জোরে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ লিফটের মতো। আমি যদি 10 তলায় যাই, 10 তলার যে নাম্বার আছে এই নাম্বারের উপরে টিপ দেব, আমাকে কিন্তু 12 তলায় নেবে না। নেবে? আমার কোথায় নেবে? 10 তলায় নেবে। আমার 20 তলার প্রয়োজন, 20 তলার উপরে যদি আমি টিপ দেই কোন তলায় নেবে? 20 তলায়। আবার এখন নামার দরকার 20 তলা। এখন আমার কয় তলার উপরে টিপ দিতে হবে? 1 তলা। একের উপরে টিপ দিলে কোথায় নামবো? আগেকার যুগে কি লিফট ছিল? লিফট ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরটাকে লিফট বানায় দিয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এটা আমার আপনার মাথায় ঢুকবে না? ঢুকবে? এটা কিন্তু ঢুকবে না। এটা কি সম্ভব? সম্ভব। বিশ্বাস কাজে হবে যাদের পুরাপুরি 100% ঈমান আছে। কি আছে বলেন? ঈমানের মধ্যে যদি একটু কম বেশি থাকে, 90% 80%, তাদেরও এগুলো বিশ্বাস হবে না। ঘর বানানো কমপ্লিট, কিছু আপনার সুরকি বাড়ি কিছু রয়ে যায়, রয় না? আমাদের দেশে যে ঘর তৈরি করা হয়, ঘর তৈরি করার পরে কিছু বাঁচে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রব্বুল আলামিন এটা আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি পাহাড়ের উপরে ওঠো, উঠে এটা চতুর্দিকে ছড়াই দাও। কোন দিকে ছড়াই দিবে? চতুর্দিকে তুমি ছড়াই দাও।
আল্লাহ কি লাভ হবে, কি বা হবে? ছড়াই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার ছড়াই দেওয়ার দায়িত্ব, আর আমি রব্বুল আলামিনের দায়িত্ব হচ্ছে সারা পৃথিবীর আনাচে কোণাচে এই বালি কোণাগুলো পৌঁছায় দেওয়ার। জোরে বলে সুবহানাল্লাহ। হে ইব্রাহিম, তোমাদের তো শুধু এই বালি কোণাগুলির উপরে উঠে ছড়াই দিলে চতুর্দিকে। আমি মওলা নিজ কুদরতি হাতে পৃথিবীর আনাচে কোণাচে আমি ছড়াই দিব। পৃথিবীর আনাচে কোণাচে যেখানে যেতে পড়বে কিয়ামতের আগে হলে ওখানে একটি মসজিদ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে যে আমরা মসজিদের মধ্যে বসে আছি, আমার আপনার কি বিশ্বাস হয় ওই একটু সর্দি অথবা বালি পড়েছে? বিশ্বাস হয়? অবশ্যই বিশ্বাস হয়। বিশ্বাস যদি আমি আপনি না করি তাহলে ঈমান থাকবে না, থাকবে। এগুলো এসে বললেন, মালিক আমি তো চলে দিলাম, কত দূরে বা যাবে? হে দোস্ত, হে ইব্রাহিম, তুমি সরাই দেওয়ার দায়িত্ব, আর আমার দায়িত্ব হচ্ছে পৃথিবীর আনাচে কোণাচে পৌঁছানোর দায়িত্ব। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্যই আমরা এই ঘরকে, মসজিদকে কার ঘর বলে? পরমাণিক সাহেবের ঘর বলে। অমুক গ্রামের মসজিদ, ঠিক আছে, এই গ্রামের মানুষ কি বলে? এটা আমার দাদা করে গেছে, আমার বাবা করে গেছে, বলে কি বলে? বললে ভুল হবে যে এটা আমার কোনো অধিকার নাই। হ্যাঁ, বানায় দিচ্ছে ভালো, কিন্তু এর উপর আমার কোনো এখতিয়ার নেই। সমাজের সবাই যদি আমাকে চায় এখানে হত্যাকর্তা বানাতে, পরমাণিক সাহেব, আপনার সভাপতি সাহেব, তাহলে আমি হতে পারবো। কিন্তু আমাকে যদি কেউ না চায়, আমার দাদা আমার বাবা মসজিদ বানায় গেছে, কিন্তু আমাকে কেউ চায় না, আমি হতে পারবো? অসম্ভব, হওয়া যাবে না। এই জন্য আমরা কার ঘর বলি? জোরে বলে আল্লাহর ঘর বলি। এবং এক কথাই আমরা বলি, আল্লাহর ঘরের কাজ শুরু হয়েছে, ইনশাল্লাহ আল্লাহ সমাধান করে দেবে, তাই বলি না? আল্লাহ ব্যবস্থা করে দিবে, হতে হতে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, কাজ কমপ্লিট হয়ে যাবে। এটাই কিন্তু আমরা কি বলি। দেখ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবং বলে দিলেন, হে ইব্রাহিম, তুমি ঘোষণা করে দাও, এই ঘর তো তুমি নির্মাণ করলে, এখন এই ঘরে তো এসে তওয়াফ করা লাগবে। কি করতে হবে? আমরা টেলিভিশনের মধ্যে অথবা মোবাইলের মধ্যে আমরা দেখি হাজী সাহেবরা ঘর মাঝখানে রেখে কি করে? তওয়াফ করে, করে না? এখন আমি আপনি হজ করতে গেলাম, এখানে তওয়াফ করলাম না, হজ হবে? হবে? আমি যদি এখানে পণ্ডিতগিরি করি, সব করবো, এটা করবো না, হবে? হয়? মানে বাহাদুরি চলবে না। দেখেন, এই যে কোরবানি, আগামীকাল কি কোরবানি? কোরবানি মাত্র কি নিজের জীবন উৎসর্গ, নিজের আত্মাকে উৎসর্গ করে দিচ্ছি আমরা। টাকা পয়সা ধন দৌলতের দিকে তাকাই না, কি তাকাই? আমরা ওই নেটের মধ্যে দেখতেছি, টিভির মধ্যে দেখতেছি 20 লাখ 15 লাখ, তার থেকে আরো বেশি অনেক মানুষ এরকম কোরবানি দেয়, দেয় না? কি দেয়, কি দেয় না? আসলে যে গরুটা 20 লাখ টাকা দিয়ে কেনে, আসলে কি ওইভাবে দাম হয়? আসলে কিন্তু হয় না, কিন্তু তার কাছে ভালো লাগছে, পছন্দসই হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে টাকা পয়সা দিয়েছে, ধন দৌলত দিয়েছে, টাকার দিকে না তাকায় ভালো সুন্দর সুঠাম দেহের একটি গরু কিনে কুরবানি আল্লাহ রাস্তায় দিয়ে দিল। খুশি হবে কে? একমাত্র কাকে খুশি করানোর জন্য এটা করেন? আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করানোর জন্যই এটা করা হয়। আর যদি মনের মধ্যে ভেজাল থাকে, হবে? হবে? যেমন ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করানোর জন্য তার সন্তানকে কুরবানি দিতে গিয়েছিল মিনা ময়দানে।
কোন ময়দান? কোন ময়দান? মিনা ময়দানে কোরবানি হয় বলা। হাদিস শাস্ত্র যত যায় সব মিনা ময়দানে আজ পর্যন্ত ওখানেই কোরবানি হয়। এখন যদি কোন হাদিস সাহেব বলে যে আমি মিনা ময়দানে করবো না, অন্য জায়গায় করব, হবে কোরবানি? নির্দিষ্ট জায়গা আছে, ওখানেই দিতে হবে। কি কারণে? আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মিনা ময়দানে তার সন্তানকে কোরবানি দিতে নিয়ে গিয়েছিল, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই তার পরীক্ষাটা দেখে, তার মন মানসিকতা দেখে ইব্রাহিমকে পাস করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, আমি মাত্র তোমাকে পরীক্ষা করলাম, দেখি আমার উপরেই তোমার বেশি মহব্বত না তোমার সন্তানের উপরে বেশি মহব্বত। এটা টেস্ট করলাম। কি করলাম? টেস্ট করলাম। এর আগে কয়েকবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, টেস্ট করেছেন। 96 অথবা 90 বছর বয়স আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। দান করার পরে বললেন, হে ইব্রাহিম, যাও তুমি মরুভূমির প্রান্তে রেখে আস। কোথায়? যেখানে কোনো মানুষ নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই, খাওয়া দাওয়ার কোনো কিছুর ব্যবস্থা নাই, ওখানে তুমি রেখে চলে আস। ইব্রাহিম আলাইহিস সালাম এটা কিন্তু চিন্তা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন 86 অথবা 90 বছর বয়সে আমাকে এই কলিজার টুকরা আমাকে দান করলেন, আর এখন এই বাচ্চা এবং তার বাচ্চার মাকে মরুভূমির মধ্যে রেখে আসবো, হিংস্র প্রাণী তাকে খেয়ে ফেলবে, আর খাওয়ার তো কোনো ব্যবস্থা নেই, পানির কোনো ব্যবস্থা নেই, তাহলে কি হবে? কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, এই আল্লাহর হুকুমই থাকবে, তার কোনো এখানে এখতিয়ার নাই। আছে? আল্লাহর হুকুমের জায়গা আমার আপনার কোনো কথা চলবে না। চলবে? চলবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বাচ্চা, সবে মাত্র হয়েছে কয়েকদিন, নিয়ে ওখানে চলে গেলেন। মরুভূমির মধ্যে রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসতেছে। মা হাজিরা বলতেছেন, হে আমার প্রাণের স্বামী, হে আল্লাহর নবী, তুমি যে আমাদের এখানে মরুভূমির মধ্যে রেখে যাচ্ছ, হিংস্র প্রাণী আছে, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, মাত্র নামে অল্প একটু খাবার আমাদের দিয়ে গেলে, এগুলো কোথায় গেলে আমরা কি বা খাবো, কি বা হবো? এটা কি তোমার আদেশ নাকি আমার মাওলার আদেশ? সুবহানাল্লাহ। যেমন স্বামী তেমন স্ত্রী, এটা কি তোমার আদেশ নাকি আমার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ? বলেন যে না, এটা আমার মালিকের আদেশ। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি এবং কলিজার টুকরাকে রেখে সামনের দিকে অগ্রসর হয়েছে, পিছনে ফিরে এই কথার উত্তর দেন না। এই জন্যই দেন না, যদি আমি পিছন ফিরে আবার হাজেরার দিকে তাকাই, আমার কলিজার টুকরার দিকে তাকাই, তাহলে আমার মায়া লেগে যাবে, এই মরুভূমির প্রান্তে আমি আর রাখতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি ও খুশি করানোর জন্য অন্য পাশ হয়ে পিছন দিকে না ফিরে বলতেছেন, হে হাজেরা, এটা আমার আদেশ নয়, আমার মালিকের আদেশ। জোরে বলে সুবহানাল্লাহ। এই সময় মা হাজেরা বলেন, হে আল্লাহর নবী, তাহলে তুমি চলে যাও, আমার কোনো চিন্তা নাই, আমার মালিক আমার আল্লাহ যদি এখানে রেখে যেতে বলে, তাহলে ইনশাআল্লাহ আমি কোনো চিন্তা করি না, সব কিছুর ব্যবস্থা কে করবে? আল্লাহ রাব্বুল আলামিন করবে, এটা আমার 100% বিশ্বাস। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। একদিন দুই দিন যাওয়ার পরে যা পানি দিচ্ছে, খাবার দিচ্ছে, সব শেষ। মা যদি না খায় স্থলে কি দুধ আসবে?
হাসবে না, বাচ্চা দুধ পায় না, নিজেরও খাওয়া নাই, পানি নাই। আহারে সাফা ওয়াল মারওয়াতে মিন শাআইরিল্লাহ, বাবা কোরআনের মধ্যে বলছে সাফা ওয়াল মারওয়া দুই পাহাড়ে, একবার এক পাহাড়ে পানির জন্য খোঁজে, আর এক পাহাড়ে পানির জন্য খোঁজে, আর বারবার বাচ্চার দিকে ফলো করে যে আমার বাচ্চাটি অন্য করে হিংস্র প্রাণী খেয়ে দিল কিনা, হামলা করলো কিনা। আল্লাহু আকবার। যে যদি আমি পানি ব্যবস্থা করতে পারি তাহলে আমার পরিযাপ্ত টুকরাকেও খাওয়াবো, তাহলে বাচ্চাটা আমার বেঁচে যাবে। পাহাড়ের পদদেশে ওঠে আর বাচ্চার দিকে তাকায়, সাফা ওয়াল মারওয়া তাহলে পানি পায় না, এবং সাফা মারওয়া করে ওঠে এর দিক ওদিক তাকায়। বাচ্চা ছোঁয়া রেখে গিয়েছেন, কান্নাকাটি করছে, বাবা হাত এবং পা কি করে, লড়াচড়া করে। এই দৃশ্য আর ফেরেশতারা দেখতে পারে না। এই কোন দৃশ্য আমরা দেখতে পাই না। আল্লাহ তুমি হাজেরার পানির একটি ব্যবস্থা করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতা যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দরখাস্ত করতেছে, জান্নাত এই ছোট্ট বাচ্চাকে তুমি এত পরীক্ষা করতেছো, তার মাকে এত পরীক্ষা করতেছো, তুমি একটা ব্যবস্থা করো পানি। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করলেন। বাচ্চা যে জায়গা পা দিব না দেশ, জিবরিল আমিনকে বললেন, হে ফেরেশতা যাও যাও যাও। ইসমাঈল আলাইহিস সালাম যে জায়গা পানি পায়ের গোটালি দেয়, পায়ে যে আঘাত করে, ওই জায়গায় যে তুমি আঘাত করে পানির ফোয়ারা জারি করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল যে ওখানে একটি আঘাত করে পানি ফোয়ারা জারি হয়ে যায়, পানি পড়তেছে। মরুভূমির মধ্যে যেখানে কোথায় কোনো জায়গা পানি নেই, আমাদের দেশে দেখবেন শহরে গেলে জায়গায় জায়গায় এরকম পানি বাইর হয়, হয় না? কারেন্টের মাধ্যমে পানির ফোয়ারা জারি হয়। সাফা ওয়াল মারওয়া উপরে গেছে, এখন দেখেন পানি ফোয়ারা জারি হয়েছে, তাড়াতাড়ি দৌড়ায় চলে আসে। এখন কোনো কিছুতে নাই, ধান দৌড়ান্ড কোনো কিছু নেই, কেমনি করে পানি একখানে জমাবো। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় ছিলেন ইব্রানি ভাষা। কি ভাষা? আমাদের ভাষা কি? বাংলা। আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় জন্মগ্রহণ করেছিলেন, মক্কা মদিনার ভাষা ছিল কি? আরবি। আর ওই সময় ভাষা ছিল ইব্রানি। ইব্রানি ভাষাতে বলতেছেন জাম জাম, চতুর্দিকে পাতিয়ে পাথর এরকম বান দেওয়ার মতো বান দিচ্ছে, আর বলতেছে জম জম। আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর বান্দির কথাটা খুব কবুল করে নিলেন। তুমি জমজম যখন বলেছো পানি সংগ্রহ করার জন্য, তোমার কথাটা আমার খুব পছন্দ হয়েছে। যাও এই তোমার কথা অনুযায়ী আজকে এই ফোয়ারার নাম আমি রেখে দিলাম জমজম কূপ। জোরে বলে সুবহানাল্লাহ। কোন কূপ? জমজম। পানি বের হয়, কোথায় কোনো জায়গা পানি নেই ওখানে গেলে পানি পাওয়া যায়। এবং দিনে রাতে কত মিঠা যে পানি ওঠে একমাত্র কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিন্তু শেষ হয় না। কি হয় না? আর এমন একটি পানি পান করলে আপনি যতই ক্ষুধা লাগুক সব সঙ্গে সঙ্গে নিবারণ শেষ, ক্ষুধা পর্যন্ত নিবারণ শেষ। আল্লাহর কি কুদরত। এখন ওই জায়গাতে আগে তো রোড ঘাটের ব্যবস্থা ছিল না, গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, কাফেলা বেঁধে বেঁধে মানুষজন আগে উট নিয়ে নিয়ে এক দেশে থেকে আরেক দেশে যেত। কাফেরা এরকম যাচ্ছে, পানির প্রয়োজন, এদিক ওদিক পানি খোঁজে কিন্তু পায় না। দেখে যে হাজেরা এরকম ওখানে আছে, তার শিশু বাচ্চা আছে, ওখানে পানির সুন্দর ফোয়ারা জারি হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই সমস্ত কাফেলা লোক এসে এখানে যখন লোক আছে তাহলে এই পানির মালিক ইনি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আসে বলতেছেন, হে আল্লাহর বান্দি, এই যে নাও কিছু খাবার নাও, আমাদের পানি দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আর গুলো এসে বল নাও কিছু ফলমূল নাও, এই আমাকে একটু পানি দাও। নেন পানি নাও।
এমনি করতে করতে আমার কয়েক বছর গত হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র শুধুমাত্র কার উপরে হাওলা করেছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে হাওলা করে দিয়ে করেছেন, আমার বিবি এবং আমার সন্তানকে ওখানে রেখে আসবো। আল্লাহ যে বলেছেন আমার কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, আল্লাহ রাব্বুল আলামিন দেখাশোনা করবে। জোরে বলে সুবহানাল্লাহ। খাবার ছিল না, খাওয়ার ব্যবস্থা করে দিলেন। পানি ছিল না, পানির ব্যবস্থা করে দিলেন। আর কিছু লাগে? আর কিছু লাগে? আল্লাহ। এখন বলা যত পৃথিবীর হাজি সাতরা যাত্রা করে ওখানে হজ করতে, সাফা ওয়াল মারওয়াতা বিশাইরিল্লাহ। এখন যদি হাজি সাহেব বলেন হাজের আমি সব কাজ করব, কিন্তু ওই সাফা ওয়াল মারওয়াতা আমি সাইড করব না, হজ হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই হাজিরা পাহাড়ে ওঠাকে পছন্দ এত করেছেন যে হাজিরা তুমি এত কষ্ট করেছো, আমি রব্বুল আলামিন তোমার এই কষ্টটাকে পৃথিবীর কিয়ামতের আগ পর্যন্ত এটা আমি এত দামি করে দিলাম। এখানে পৃথিবীর যত হাদিস সামনে আসবে, এই পাহাড় যদি সাইর না করে, তপ যদি না করে, তাহলে হজ হবে না। আমি আজ থেকে এটাকে ওয়াজিব করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। কি করে দিয়েছে? ওয়াজিব করে দিয়েছে। আল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই হজটাকে কি করেছেন? ফরজ করেছেন। কি করেছেন? ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ছোট্টবেলায় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে এই পরীক্ষাতে দিলেন, পাস করলেন। আবার এ সময় নবুয়তি লাভ করলেন, তারপরে আবার পরীক্ষা। কি পরীক্ষা হলো? নমরুদ এমন পরীক্ষা করলেন যে তোমাকে আগুনের মধ্যে ফেলে তোমাকে ধ্বংস করে দেব। কি করেছিল না? দেখি তুমি আমার উপর ঈমান আনো না তোমার আল্লাহর উপর ঈমান আনো, এটা পরীক্ষা করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উপর ঈমান আনছিল। নমরুদ বলেছিল, হে ইব্রাহিম, ওই আল্লাহকে ছেড়ে যদি তুমি আমাকে রব মেনে নাও, আল্লাহ মেনে নাও, তাহলে তোমাকে কোন দিক থেকে আমি হিফাজত করবো? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে নমরুদ, তুমি শুনে রাখো, শুনে রাখো, আমার মালিক যদি না চায় তাহলে এখানে আমি কুণ্ডির মধ্যে আমি পড়ে মরবো। আমার মালিক যদি না চায় তুমি যতই ব্যবস্থা করো না করো, কোনো লাভ হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি যতই কায়দা কৌশল করো না কেন, লাভ হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠিয়ে দিলেন। আগুনের ফেরেশতা। কিসের? যাও ইব্রাহিমের কাছে যাও, ও যদি সাহায্য চায় তাহলে আগুনকে আমি পানি পরিণত করে দেব। আসছেন, হে আল্লাহর নবী, আমার কাছে যদি আপনি সাহায্য চান তাহলে এই আগুন জ্বলবে ঠিকই, কিন্তু এর মধ্যে ফেলালে আপনার কোনো হিট লাগবে না, হিট হবে না। না, তোমার কাছে আমার সাহায্যের কোনো প্রয়োজন নাই। আমার মালিক আমার দিকে চেয়ে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার মালিক আমাকে রক্ষা করবে, তোমার কাছে আমার সাহায্যের কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পানির ফেরেশতা পাঠিয়ে দিলেন, বললেন যে হে ইব্রাহিম, হে নবী, আপনি যদি আমার কাছে সাহায্য চান, এই মুহূর্তে আমি পানি বর্ষণ দিয়ে অর্থাৎ বৃষ্টি বর্ষণ করে এই আগুনকে আমি নিভাইয়ে দেব। না না না, তোমার কাছে আমি সাহায্য চাই না, আমি একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাই। জোরে বলে সুবহানাল্লাহ। আমার মাওলা তো সবকিছু দেখতে। ইন্নাল্লাহা সামিউম বিযাতিস সুদূর। আল্লাহু আকবার। আমার মাওলা আমাদের দিকে চেয়ে আছে। কেউ যদি এখানে না থাকে, কেউ যদি সাহায্য নাও করে, আমার মাওলা আমাকে অবশ্যই সাহায্য করবে। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ কি দেখে না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ কি দেখতেছে না? অবশ্যই। আমি আপনি এখানে কি করছি না করছি, কেউ না দেখলে দেখে কে? আল্লাহ রাব্বুল আলামিন। অবশেষে সবাই ফেল
তাওয়াক্কাল করেছে কার উপরে? ইন্নাল্লাহা তাওয়াক্কালতু আলাল্লাহ, একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে দেখলেন না রে, হে পাগলা তো কারোর কাছে সাহায্য নেবে না, একমাত্র আমাকে রাগে খুশি করানোর জন্যই আমার দিকে চেয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আগুনে অর্ডার দিয়ে দিলেন। কাকে? আগুন। হ্যাঁ, আগুন জ্বলবে ঠিকই, শুধু একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ছাড়া অন্য কেউ আসলে পুরাই ধ্বংস করে দিবি। কিন্তু ইব্রাহিম এই আগুনের মধ্যে পড়লে ইব্রাহিমের একটি পশমতই পড়বে না। জোরে বলে সুবহানাল্লাহ। অনেক বড় বাবা, অনেক বড় ঘটনা। চরক বানানো হলো, ওর উপরে উঠায় দেওয়া হলো। উঠায় দেওয়ার সাথে সাথে শয়তান এসে হাজির। কি হাজির? ইবলিস এসে, মুরব্বী এসে হাজির। কাজ হবে না। কেন? এই যে তোমরা চরক বানাইছো, এই সমস্ত চার কোনা চার পায়া আমি দেখতেছি লক্ষ লক্ষ ফেরেশতা ধরে আছে, তোমরা আগুনের মধ্যে ফেলতে পারবে না। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে কি হবে? এখানে জিনা ব্যভিচার করতে হবে। বলে নাউজুবিল্লাহ। কি করতে হবে? এখানে তোমরা সুন্দরী সুন্দরী নিয়ে, সুন্দরী সুন্দরী ছেলে এনে উলঙ্গ করে এখানে জিনা ব্যভিচার যে সময় শুরু করে দেবে, আল্লাহ রহমতের ফেরেশতা চলে যাবে, তারপরে ইব্রাহিমকে তোমরা ফেলতে সক্ষম হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। অবশেষে তাই করা হলো। যে সময় জিনা ব্যভিচার হয় যেখানেই হোক, পৃথিবীর আনাচে কোনাচে, এখানে কোনো রহমতের ফেরেশতা থাকে না। নাউজুবিল্লাহ। কে ধরবে পায়া? ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে যে ফেলে দিলে, এই পায়া কে ধরবে? কে আগায় আসে না, কেউ আসে না। প্রথমেই আসলেন তার বাপ আজর। কে আসলেন বলে? কে আসলেন? ইব্রাহিম কেন্দে কেন্দে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, মালিক আমি অন্য কোন জন্য কষ্ট পাই নাই, এই জন্য আমি কষ্ট পেয়েছি। এই আগুনের কুণ্ডি এই ফেলানোর জন্য চরক বানানো হয়েছে। কত মানুষ সেখানে আছে, বলা হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে, কেউ আসে না সাহস করে। কিন্তু আমার জন্মদাতা বাবা সর্বপ্রথম এসে এই চরকের খুঁটি ধরেছে। মালিকের জন্য আমি খুব ব্যথা পেয়েছি। বাবা যদি এমন হয় সন্তানকে হক পথে আসে, বাবা বাতিলের পথে আসে, এই দৃশ্য আল্লাহ দেখে আর সহ্য করে না। ইব্রাহিম তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, আমি মালিক তোমার সঙ্গে আছি। জোরে বলি সুবহানাল্লাহ। কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন। তুমি কোনো চিন্তা করে না, যাক তোমার বাবা তোমাকে ফেলানোর জন্য ব্যবস্থা করেছে, তো হোক, সমস্যা নেই। আগুনকে তো আগেই অর্ডার। আগুন তৈরি কার? কার তৈরি আগুন? আল্লাহ যদি অর্ডার দিয়ে দেয় সমস্যা আছে? যাই হোক, জিনা ব্যভিচার শুরু হয়ে গেল। তারপরে নদী ফেলাই দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কুণ্ডের তলদেশে যে আল্লাহু আকবার করে সিজদা করে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন যাবত আল্লাহু রাব্বুল আলামিনকে সিজদা দিয়ে পড়েছিল। এখন ওখানে ওই গর্তের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুম মুসলিমিন। আল্লাহু আকবার। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন যাবত সিজদাতে অবনত ছিলেন আর আল্লাহকে ওখানে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের আমার দিকে তাকান, হাতের ছাপ এবং পায়ের ছাপ, এই গোলমরিচ ছাপ আজ পর্যন্ত আছে। হাজির সাহেবরা গেলে ওই গর্তের মধ্যে দিলে 2 রাকাত নামাজ আদায় করে। জোরে বলে সুবহানাল্লাহ। তাওয়াক্কুল কার উপরে? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করতে হবে, অন্য কারোর উপরে তাওয়াক্কুল করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যদি আমি আপনি তাওয়াক্কুল করি, ব্যবস্থা করবে কে? আগুনের মধ্যে ফেলে দিলেন। আগুনকে নোটিশ জারি করে দেওয়া হলো, কুলনা ইয়ানা রুকুনি বারদু ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার।
আগুনকে বলে দিলে, হে আগুন, খবরদার খবরদার, সাবধান সাবধান, ইব্রাহিম আলাইহিস সালামের কসম তুই পুরাবি না, এমনকি আগুন তুই হয়ে যাবে সালামুন আলা ইব্রাহিম, আগুন তুই ইব্রাহিমের জন্য শান্তিদায়ক আগুন হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা যাদের উপরে টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, কাবা ঘর তওয়াফ করার যে টাকা পয়সা আছে, ইনশাআল্লাহ আমরা সবাই হজ করব তো ইনশাআল্লাহ। হজ যদি না করি, আল্লাহ রাসূল কিন্তু কিয়ামতের দিন আমাকে আপনাকে শাফাআত করবে না। কে করবে না শাফাআত? আল্লাহ রাসূল যদি শাফাআত না করে, আমি আপনি কি জান্নাতে যেতে পারবো? কি পারবো? ইহুদা ওয়ান নাসারা আল হজ্জুল বাইতি, ইহুদা ওয়ান নাসারা, আল্লাহ রাসূল বলতেছেন যাদের উপর হজ করা ফরজ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, হজ না করে যদি মৃত্যুবরণ করে তাহলে সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, আমি রাসূলের কোনো যায় আসে না, আমি রাসূল তাকে শাফাআত করব না। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হজ বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক দান করুন, বলো আমিন। সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়া সাই করার তৌফিক দান করুন, বলো আমিন। হজের যত কাজ আছে এই সমস্ত গুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের উপরে হজ ফরজ অতি তাড়াতাড়ি হজ করে আল্লাহ রাব্বুল আলামিন এগুলি সব কিছু সমাধান করে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সুন্নাত পড়লেন যারা